Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাবো যা শুনে সকলের ঈমান ইনশাআল্লাহ তাজা হয়ে যাবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে বড় ব্যবসায়ী ছিলেন। একবার তিনি ব্যবসা উপলক্ষে সিরিয়া গিয়েছিলেন। তথায় এক রাতে তিনি স্বপ্ন দেখলেন যে আসমান থেকে চাঁদ ও সূর্য নেমে এসে তার কোলের উপর আশ্রয় নিল। তিনি চাঁদ সূর্য উভয়টিকে ধরে বুকে টেনে নিলেন এবং স্বীয় চাদরখানা উপরে জড়াইয়ে নিলেন। ভোরে যখন জাগ্রত হলেন তখন এই দুর্লভ স্বপ্নের তাবির জানার আগ্রহে এক পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী সমস্ত স্বপ্নর ঘটনা শুনে ওনাকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি, কোথাকার অধিবাসী এবং কোন গোত্রের অধিবাসী? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, আমার নাম আবু বকর, আমি মক্কার অধিবাসী এবং বনু হাশেম গোত্রের অন্তর্ভুক্ত। পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, আপনি কি কাজ করেন? তিনি বললেন, আমি ব্যবসা করি। সব কিছু জানার পর পাদ্রী বললেন, আপনি সৌভাগ্যবান, মক্কার বনু হাশেম গোত্র হতে শেষ নবীর আবির্ভাব হবে। এই পবিত্র নবী না এলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, সমস্ত সৃষ্টিকুল কখনো বিকশিত হতো না এবং অন্যান্য নবীগণের আবির্ভাব হতো না। তিনি সমস্ত নবী রসুলগণের সর্দার হবেন। সবাই তাকে মুহাম্মাদুল আমিন নামে স্মরণ করবে। হে আবু বকর, এই স্বপ্নের তাবির হচ্ছে আপনি উনার ধর্ম গ্রহণ করবেন এবং তার প্রথম খলিফা হবেন। হে আবু বকর, আমি সেই পবিত্র নবীর সম্পর্কে তৌরাত কিতাবে পড়েছি, ইনজিল ও জবুর কিতাবেও তার প্রশংসা বর্ণিত আছে। আমি তার উপর ঈমান এনেছি এবং তার ধর্ম গ্রহণ করেছি। তবে ইহুদিদের ভয়ে স্বীয় ঈমান গোপন রেখেছি। আজ আপনাকে আসল কথা বলে দিলাম। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাবির শুনে ভীষণ প্রভাবান্বিত হলেন। তার মনের মধ্যে আমূল পরিবর্তন এসে গেল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের আগ্রহে অস্থির হয়ে পড়লেন। তিনি কাল বিলম্ব না করে মক্কায় ফিরে আসলেন এবং হুজুরের খেদমতে উপস্থিত হয়ে হুজুরকে দেখে পরম তৃপ্তি বোধ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে মুস্কি হাসলেন এবং ফরমালেন, হে আবু বকর, তাড়াতাড়ি কলমা পাঠ করে ফেলো, আমার ধর্মে দাখিল হয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মুজিজা দেখার প্রত্যাশা করতে পারি কি? তখন হুজুর মুস্কি হেসে বললেন, সিরিয়ায় যে স্বপ্ন দেখে এসেছ এবং পাদ্রী থেকে যে তাবির শুনেছ, এর চেয়ে বড় মুজিজা আর কি দেখতে চাও? অর্থাৎ আমার নবী যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় স্বপ্ন দেখেছেন, পাদ্রী যে সেই স্বপ্নের তাবির করেছেন, সব কিছুই জানেন। একথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন এবং উচ্চ স্বরে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘটনাটি নুজহাতুল মাজালিস নামক কিতাবের 302 পৃষ্ঠায় বর্ণিত আছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিখতে পারি যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হওয়াটা আগে থেকেই নির্ধারিত ছিল। তৌরাত ও ইনজিল বিশারদগণ এই ব্যাপারে অবহিত ছিলেন। এরপরও যারা তার খেলাফতকে অস্বীকার করে তারা বড়ই অজ্ঞ, বিশেষ করে যারা শিয়া সম্প্রদায় আছেন। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্বপ্ন দেখেছেন সেটাও জানতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।